ওকে স্যার। আচ্ছা দেখুন, আমার স্ক্রিন এবং ভয়েস প্রপারলি শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে? জি স্যার। গতকালকের ক্লাসে কি দেখিয়েছিলাম? স্যার রেস্টুরেন্ট থেকে আপনার রেস্টুরেন্টের ইয়েলো পেজ থেকে বের করতে হবে ইয়েলো পেজ থেকে দেখেছি। ইনফরমেশন। আজকে দেখাবো ইয়েলপ, ওয়াইএলপি। ইয়েলপ সম্বন্ধে একটু বলে নেই। ইয়েলপ এটা হচ্ছে বিজনেস ডিরেক্টরি, হ্যাঁ। তো ইয়েলপ এটা হচ্ছে সরকারি কোম্পানি, হ্যাঁ, বলতেছে সরকারি কোম্পানি। এটা বাংলা হয়ে গেল কেন জানি, ইংলিশ হলে ভালো হতো। আচ্ছা হোক, বাংলায় কি লিখছে দেখুন, ইংরেজি থেকে অনুবাদ করা হয়েছে। ইয়েলপ একটি আমেরিকান পাবলিক সংস্থা যা ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকোতে, মানে সদর দপ্তর মানে সান ফ্রান্সিসকোতে অবস্থিত। হ্যাঁ, সংস্থাটির হচ্ছে ওয়েবসাইট, ইয়েলপ মোবাইল অ্যাপ্লিকেশনটি। আরে ভাই রে, কোন ধরনের ট্রান্সলেট ব্যবহার করছে? আমরা এটাকে ইংলিশ করে দিই। মাঝে মধ্যে গুগল ট্রান্সলেট এমন অনুবাদ করে, আপনার আমার কাছে সেটা বোধগম্য নয়। আমরা বাঙালি হয়েও সেটা বুঝি না, তবে বোঝা যায় কি বলছে, বোঝা যায়, কিন্তু একটু ব্যতিক্রম ধর্মী করে দেয়। আচ্ছা দেখুন, Yelp is an American public company headquartered in San Francisco, California. The company develops, hosts, and markets the Yelp.com website and the Yelp mobile app, which publish crowdsourced reviews about business. It also operates an online reservation service called Yelp Reservation. মূলত এটার পাশাপাশি আরো বিস্তারিত জানতে গেলে আপনি উইকিপিডিয়াতে যাবেন, আরো বিশদ জানতে পারবেন। ইয়েলপ মূলত হচ্ছে ইয়েলো পেজের মতো একটা ডিরেক্টরি সাইট, হ্যাঁ, তবে এটা ওয়ার্ল্ড ওয়াইড। আপনি যেমন হচ্ছে ইয়েলো পেজে গিয়েছিলেন, ওয়াইপি স্ল্যাশ মানে ইন্টার ইউএস যদি দেন, আপনি যে রিয়াল ইয়েলো পেজ যেটা পান, যেটা রিয়াল, এই যে রিয়াল ইয়েলো পেজ, এটা কিন্তু শুধুমাত্র ইউএস এর জন্যই প্রযোজ্য। এটা শুধুমাত্র কার জন্য প্রযোজ্য? ইউএস এর জন্য প্রযোজ্য। ইউএস এর জন্য। আপনি যদি এখানে লেখেন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার এখানে দিলে রেস্টুরেন্ট, আসবে রেজাল্ট নট ফাউন্ড। কি আসলো? এটা নট ফাউন্ড, তার মানে এটা অনলি ইউএস এর জন্য প্রযোজ্য। কিন্তু আপনার দরকার, আপনি সাপোজ জার্মানির কাজ পেয়েছেন বা ফ্রান্সের কাজ পেয়েছেন বা ইউরোপিয়ান যে কোনো কান্ট্রির কাজ পেয়েছেন, এক্ষেত্রে আপনি কি করবেন? এক্ষেত্রে আপনি ইএলপি এর হেল্প নিতে পারবেন, কারণ ইএলপ হচ্ছে ইন্টারন্যাশনাল। ইএলপি এর মধ্যে পৃথিবীর মানে জনপ্রিয় যে কান্ট্রিগুলো আছে, উন্নত যে কান্ট্রিগুলো আছে, সেই কান্ট্রিগুলোর বিজনেস ডিরেক্টরি বা বিজনেস ডিরেক্টরি সাইট হিসাবে ইয়েল্প কিন্তু অনেক বেশি জনপ্রিয়। বুঝতে পারছি? ইয়েল্পে যান। এই মুহূর্তে এখানে সান ফ্রান্সিসকো সিএ আছে, মানে ইউএসএ আছে, কিন্তু আপনি চাচ্ছেন অন্য কিছু, অন্য কান্ট্রি সিলেক্ট করে দিতে। সাপোজ আপনি আহ, আপনি কাজ পেয়েছেন অস্ট্রেলিয়ার, বা আপনি কাজ পেয়েছেন মনে করেন যে জার্মানি বা পোল্যান্ড, এখানে একদম নিচের দিকে দেখবেন কান্ট্রিজ, কান্ট্রিজ নামে একটা মেনু আছে। এখান থেকে আপনি যদি এই ইউনাইটেড স্টেটের যে আন্ডার, এখানে যদি ক্লিক করেন, এই যে টিনিএমসি লোড নিচ্ছে, ক্লিক করলেই হবে। লোড না নিলে মানে একদম ফুলফিল লোড দিবে, তারপরে কাজ করবে। দেখতে পাচ্ছেন এখানে আপনি কোন কোন কান্ট্রির আন্ডারে কাজগুলো করতে পারবেন। দেখুন, আর্জেন্টিনা, সাপোর্টার আছেন নাকি আর্জেন্টিনার? এই যে আর্জেন্টিনার কাজ করতে পারবেন। আপনারা কি আর্জেন্টিনার সাপোর্টার? আমি জার্মানি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখুন এখানে আর্জেন্টিনার কাজ করতে পারবেন, অস্ট্রেলিয়া,
অস্ট্রিয়া, বেলজিয়াম, ব্রাজিল, কানাডা, চিলি, হ্যাঁ, তারপরে হচ্ছে চেক রিপাবলিক, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, হংকং, ইতালি, জাপান। ওকে, জাপানেরও কাজ করতে পারবেন। মালয়েশিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড, নরওয়ে, ফিলিপাইন, পোল্যান্ড, পর্তুগাল, রিপাবলিক অফ আয়ারল্যান্ড, সিঙ্গাপুর, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, তাইওয়ান, দ্য নেদারল্যান্ডস, তুর্কি, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটস। এগুলো সবগুলো কান্ট্রি বিজনেস ডিরেক্টরিগুলার মনে করেন যে সমৃদ্ধ হচ্ছে এই yelp.com। আপনি এখান থেকে যে অটোমোটিভ, হোম সার্ভিস, মোর ক্যাটাগরি, এখান থেকে ক্যাটাগরিও সিলেক্ট করে দিতে পারবেন। তো আপাতত আমরা হচ্ছে এখান থেকে একটা কান্ট্রি চুজ করি, নিউ কান্ট্রি। সাপোজ আমরা ব্রাজিল যদি চুজ করি, ব্রাজিল ব্রাজিল বা অস্ট্রেলিয়া, হ্যাঁ আপনি অস্ট্রেলিয়া সিলেক্ট করে দেন। অস্ট্রেলিয়া দিলেন, এখানে সিডনি হয়ে গেছে। এবার বিশ্বকাপ কত সালে? ফুটবলের বিশ্বকাপ 2022 সালে স্যার। 2022 সালে কোথায় হবে? কাতার। জি স্যার, কাতারে হবে। জি স্যার। এত তো লোড নেওয়ার কথা না। চলে আসছে, হ্যাঁ। সাপোজ আপনি এখান থেকে রেস্টুরেন্ট, ডেলিভারি, টেক আউট, অ্যাকাউন্টস, প্লাম্বার, অটো রিপেয়ার, আপনি কাজ পেলেন অটো রিপেয়ার অথবা প্লাম্বার, সিলেক্ট করে দেন, দিয়ে সার্চে একটা ক্লিক করেন। সিডনি, নিউ সাউথ ওয়েলস, রেজাল্ট শো করতেছে মোটামুটি অনেকগুলো। এখানে 12টা পেজ আছে। একটা পেজে মিনিমাম মনে হয় 20টা করে রেজাল্ট আছে। ওয়ান দেখি গণি, এখান থেকে শুরু, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, হ্যাঁ 20টা আছে। একটা পেজে 20টা করে রেজাল্ট আছে। আপনি চাইলে যে সিডনি, নিউ সাউথ ওয়েলস না দিয়ে শুধুমাত্র অস্ট্রেলিয়া দিলেও অল অস্ট্রেলিয়া রেজাল্টটা পাবেন। ওটা ডিফল্ট ভাবে নিউ সাউথ ওয়েলস হয়ে যাচ্ছে। আচ্ছা হোক, সমস্যা নেই। সাপোজ আপনাকে অর্ডার পেয়েছেন যে প্লাম্বিং সার্ভিস অস্ট্রেলিয়াতে, যে সমস্ত কোম্পানিগুলো এই প্লাম্বার মানে প্লাম্বিং সার্ভিসগুলো প্রোভাইড করে, তাদের কোম্পানিজ ইনফরমেশনগুলো কি করতে হবে? জেনারেট করতে হবে। কিভাবে করবেন? আপনি ম্যানুয়ালি করতে পারেন, তাই না? আপনি মনে করেন যে ম্যানুয়ালি কোম্পানি নেম, তারপরে হচ্ছে কোম্পানি ওয়েবসাইট, তারপরে হাবিজাবি, এগুলো সব ম্যানুয়ালি নিতে পারেন। কিন্তু আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনি ঘুমিয়ে থাকবেন, কম্পিউটার কাজ করবে। ঘুম থেকে উঠে আপনি জাস্ট কাজটা কি করবেন? ভ্যালিডেশন চেক করে শুধুমাত্র ডেলিভারি দিয়ে দিবেন। তো কম্পিউটারকে কাজ করানোর জন্য আমাদেরকে একটা সফটওয়্যার ব্যবহার করতে হবে। এটার জন্য আমরা এই 3 ডট মেনুতে যাব, মোর টুলসে যাব, মোর টুলস থেকে এক্সটেনশনে যাব।
এখান থেকে টিএনএমসি তে যাব, ওয়েব স্টোরে যাব। ওয়েব স্টোরে যাওয়ার পর এখানে একটা সার্চ বক্স পাবেন, সার্চে টাইপ করুন WEB ওয়েব SCRAPER ওয়েব স্ক্রাপার লিখে একটা ইন্টার চাপ দেন। WEBSCRAPER, ওকে, ইন্টার চাপ দেন। স্পাইডার, প্রথমে দেখুন মাকড়সার জাল পাবেন এরকম একটা 706 প্রোডাক্টিভিটি, ঠিক আছে। তো এটা আমার অলরেডি অ্যাড করা আছে, মেবি অ্যাড করা নাই, আপনাদেরও থাকবে না। ক্লিক করবেন অ্যাড টু ক্রোমে ক্লিক করে এটা অ্যাড করবেন, অ্যাড এক্সটেনশন করবেন। অ্যাড হয়ে গেছে, এখান থেকে এটা পিন করে নেন। পিন করলে এই যে এখানে শো করবে। সবাই অ্যাড করছেন? অ্যাড করার পরে আমরা এই পেজটার ডাটাগুলা কিভাবে আমরা কম্পিউটারের মাধ্যমে জেনারেট করতে পারি সেটা শিখবো আজকে। পেজটা রিলোড দিবেন। ওকে, আচ্ছা, যে কোনো ফাঁকা জায়গায় মাউসের কার্সারটা নিয়ে যাবেন, নিয়ে গিয়ে রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখুন ইনস্পেক্ট আছে, ইনস্পেক্টে ক্লিক করবেন। ইনস্পেক্টে ক্লিক করার পরে এরকম একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা হচ্ছে ইন্টারফেস চলে আসবে, যেখানে উপরে হচ্ছে HTML কোডগুলো আছে আর নিচে হচ্ছে CSS এর কোডগুলো আছে। যেমন যে দেখুন মার্জিন, প্যাডিং, ফন্ট সাইজ, হ্যাঁ, হাইট, এগুলো মূলত CSS, হ্যাঁ, CSS স্টাইল শিট, ক্যাসকেডিং স্টাইল শিট, আর এটা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো আমরা এখান থেকে এই যে 3 ডট মেনু, উপরে একটা 3 ডট মেনু, নিচে একটা 3 ডট মেনু, এই নিচের 3 ডট মেনুতে ক্লিক করবেন। এখানে দেখুন আপনি হচ্ছে বিভিন্ন ধরনের লেআউট পাবেন। প্রথমটা হচ্ছে দেখুন, প্রথমটার নাম হচ্ছে আনডক ইনটু সেপারেট উইন্ডো, পরেরটা হচ্ছে ডক টু লেফট, তারপরটা হচ্ছে ডক টু বটম, তারপরটা হচ্ছে ডক টু রাইট। আপনি করবেন কি ডক টু বটমে ক্লিক করবেন। এটার উদ্দেশ্য হচ্ছে আপনি লেআউটটাকে নিচে নিয়ে আসবেন, লেআউট চেঞ্জ করতে হবে। নিচে চলে আসছে লেআউটটা, দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, লেআউটের এই অংশটা হচ্ছে HTML, এই অংশটা কি CSS, ওকে। এটা হলো এলিমেন্টস এর মাধ্যমে দেখা যায়। তো আমরা আমাদের এগুলো দিয়ে কাজ করতে হবে না, যারা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানে, আমরা তো ডেভেলপার না, আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটার, তারপরেও আমাদেরকে টুকটাক কিছু কাজ জেনে রাখতে হবে বা শেখা ভালো। তো আমাদের আপাতত হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে না গিয়ে আমরা দেখুন এখানে কিন্তু আমাদের যে সফটওয়্যারটা আমরা হচ্ছে অ্যাড করছি তার বদৌলতে এখানে ওয়েব স্ক্রাপার নামে একটা নতুন মেনু তৈরি হয়েছে। লাইট হাউস, দেখুন এখানে এলিমেন্টস, কনসোল, সোর্স, নেটওয়ার্ক, পারফরমেন্স, মেমোরি, অ্যাপ্লিকেশন, সিকিউরিটি, লাইট হাউস, ওয়েব স্ক্রাপার দেখা যাচ্ছে। জি স্যার। ওয়েব স্ক্রাপারে একটা ক্লিক করুন। ক্লিক করার পর সবারই কি ওয়েব স্ক্রাপারটা আছে? ওয়েব স্ক্রাপার আসার পরে এখানে 3টা মেনু পাবেন, একটা নাম হচ্ছে সাইট ম্যাপস, একটা নাম হচ্ছে সাইট ম্যাপ, একটা হচ্ছে ক্রিয়েট নিউ সাইট ম্যাপ। এখানে পাবেন আইডি, এখানে পাবেন স্টার্ট ইউআরএল, ঠিক আছে। আর এখানে পাবেন হচ্ছে সেটিং, এখানে 3 ডট মেনু, কাস্টমাইজ এন্ড কন্ট্রোল, ডেভ টুলস পাবেন এখানে। তো এগুলোর দরকার হবে না এখন আপাতত। আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে এই যে ক্রিয়েট নিউ সাইট ম্যাপ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি ক্রিয়েট সাইট ম্যাপে ক্লিক করবেন, কারণ আপনি তো ডিজিটাল মার্কেটার। যারা ওয়েব ডেভেলপার তারা কি করে, কিছু কোডিং করে HTML CSS এর মাধ্যমে, বা PHP বা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যারা, যেগুলো মনে করেন জাভা স্ক্রিপ্ট, তারপরে jQuery, তারপরে PHP, হ্যাঁ, C++, এগুলো সবগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এগুলো যারা জানে তারা কি করে, ইম্পোর্ট করে, ইম্পোর্ট মানে কোডিং এর মাধ্যমে ইম্পোর্ট করে দেয়, তারপরে ডাটাগুলো কালেক্ট করে। তো আমাদের এটা করব না, আমরা করব উপরেরটা, ক্রিয়েট সাইট ম্যাপে ক্লিক করব। ক্রিয়েট সাইট ম্যাপে ক্লিক করলে এরকম সাইট ম্যাপের নাম হচ্ছে উপরে দিতে হবে আর নিচে হচ্ছে ইউআরএল দিতে হবে, ঠিক আছে। তো
কোন ইউআরএলটা দিবেন, আপনি যে ডাটাগুলো গ্যাদার করতেছেন যেখান থেকে সেই ইউআরএলটা দিবেন। তাহলে আমরা এখান থেকে এই ইউআরএলটা কপি করলাম, মাথার উপরে যে ইউআরএলটা কপি করে ইউআরএল এ দিলাম এটা, আর এটার একটা নাম দিব। নাম দিলাম হচ্ছে প্লাম্বার, PLUMBER, প্লাম্বার কোন কান্ট্রির, AU, আন্ডারস্কোর দিয়ে AU দিলাম। আচ্ছা এখানে কিন্তু ক্যাপিটাল লেটার্স দেয়া যাবে না। ক্যাপিটাল লেটার্স যদি দেই তাহলে দেখুন কি বলতেছে, অনলি লোয়ার কেস ক্যারেক্টার্স A থেকে Z, ডিজিট 0 থেকে 9 or any of the characters and are allowed must begin with a letter। তার মানে ক্যাপিটাল লেটার এখানে অ্যাকসেপ্টেবল নয়, এখানে ক্যাপিটাল লেটার দেয়া যাবে না, এর স্মল লেটার দিতে হবে। ওকে, প্লাম্বার AU দিলাম, দিয়ে ক্রিয়েট সেটম্যাপে ক্লিক করো। ক্রিয়েট করার পরে আপনি এখানে দেখুন রুট নামে একটা নতুন একটা কি এটা সিলেক্টর তৈরি হয়েছে, রুট। এখানে আইডি, সিলেক্টর, টাইপ, মাল্টিপল, প্যারেন্ট সিলেক্টর, অ্যাকশনস, মূলত এগুলোর মাধ্যমে আমরা এই ডাটাগুলো কি করব, জেনারেট করব কম্পিউটারের মাধ্যমে। ইন্টারনেট কানেকশন অন রাখতে হবে, কম্পিউটার নিজে নিজে করবে, আপনি জাস্ট সাইট ম্যাপ ক্রিয়েট করে দিবেন। অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে দেখুন অনেকগুলো অপশন আছে, আইডি, টাইপ, সিলেক্টর, রেজেক্টস আর হচ্ছে প্যারেন্ট সিলেক্টরস। এখানে আইডিতে আপনাকে একটা জিনিস লিখতে হবে যেটা আপনাদেরকে মুখস্থ রাখতে হবে আপাতত, প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যাবে। আপাতত এখানে লিখবেন আপনি LINK, লিংক লিখবেন। টেক্সটে গিয়ে আপনি এই যে লিংক, এই লিংকটা ধরাই দিবেন। ধরাই দেওয়ার পরে মাল্টিপলে ক্লিক করার পরে সিলেক্টে ক্লিক করবেন। সিলেক্টে ক্লিক করার পরে দেখুন এখানে একটা পপ আপ আসছে, ডান সিলেক্টিং নামে একটা, বলছে ক্লিক হেয়ার টু এনাবল হট কি, ডান সিলেক্টিং। এখানে এখন ক্লিক করব না, ক্লিক করব শেষের দিকে। আপাতত আপনি যে কোম্পানির ডাটাগুলো গ্যাদার করতে চান সেটা সিলেক্ট করে দেন। যেমন এটা দেখুন এখানে কিন্তু একটা আবরণ পড়ছে, আগে এটা হোয়াইট ছিল, এখন এটার উপরে একটু এক ধরনের কালো আবরণ পড়ছে, এটা মূলত এক্সটেনশনের বদলতে। তো আমরা এখানে দেখুন যদি মাউসের কার্সারটা নিয়ে যাই, এই জায়গাটা আংশিক হলুদ হচ্ছে, তাই না, ইয়েলো হচ্ছে না এই জায়গাটা। জি স্যার। এখানে ক্লিক করেন, জি ইয়েলো। দেখুন এটা কিন্তু রেড হয়ে যাবে, রেড হয়েছে। জি, এটাতে ক্লিক করুন, এবার রেড হয়ে গেছে। দেখুন দুইটা ক্লিক করলে অটোমেটিক নিচেরগুলো কি হয়ে যাবে, অটো ক্লিক হয়ে যাবে, অটো সিলেক্ট হয়ে যাবে। হয়েছে, অটো সিলেক্ট হয়েছে। আমাকে কি প্রত্যেকটাতে সিলেক্ট করা লাগছে? না, অটো সিলেক্ট হয়ে গেছে। অটো সিলেক্ট হয়ে গেছে। এরপর যেটা কি করবেন, ডান সিলেক্টে ক্লিক করবেন। ডান সিলেক্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ঘরটা কিন্তু ফাঁকা ছিল, এখানে ডট টিএক্সটি কলার ব্ল্যাক রেগুলার এরকম একটা কিছু একটা লেখা আসবে। ওকে, এটা করার পরে আপনি যেটা করবেন, সেভ সিলেক্টরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে আপনার আইডি, সিলেক্টর, টাইপ, মাল্টিপল, প্যারেন্ট সিলেক্টর, অ্যাকশন, এগুলো সবগুলোকে আমাদেরকে হাইড করে রাখতে হবে আপাতত। এটার জন্য আমাদেরকে যে কোনো ফাঁকা জায়গায় একটা ক্লিক করতে হবে, ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে। অ্যাড নিউ সিলেক্টরে আবার ক্লিক করুন, আইডিতে টাইপ করুন এবার হচ্ছে এলিমেন্টস, ELEMENTS, এলিমেন্ট মানে উপাদান আমরা জানি। এখন আমরা কোন কোন উপাদানগুলো কালেক্ট করব, উপাদান বলতে এখানে বোঝাচ্ছে আপনি যেমন হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, লিঙ্কডইন প্রোফাইল, ওয়েবসাইট, ফোন নাম্বার, সিটি, স্টেট, জিপ কোড, এগুলো যে বিভিন্ন কলামে যে বসিয়ে যে বায়ারকে যে আপনি সাবমিট করবেন সেগুলোকে এখানে মূলত বলা হচ্ছে এলিমেন্টস। হ্যাঁ, এটা হচ্ছে প্লুরাল দিতে হবে, এখানে প্লুরাল দিবেন। হ্যাঁ, যেমন সাইট ম্যাপ, সাইট ম্যাপস, তেমনই এলিমেন্টস। কিন্তু টাইপে আপনি দিবেন এলিমেন্ট, সিঙ্গুলার দিবেন, এখানে সিঙ্গুলার দিবেন, মনে থাকবে। উপরে দিবেন এলিমেন্টস আর নিচে দিবেন হচ্ছে এলিমেন্ট। ওকে, আচ্ছা এলিমেন্টের ঘরটা পূরণ করার আগে আপনাকে একটা সিলেক্টর, প্যারেন্ট সিলেক্টর হিসেবে একটা কোম্পানিকে বাছাই করে নিতে হবে যেখানে সব ধরনের এলিমেন্ট আছে। এলিমেন্ট মানে বোঝাইছি কিন্তু বিজনেস নেম, ওয়েবসাইট, হাবিজাবি, তাহলে সবগুলো যেখানে প্রপারলি আছে। সবগুলো ওয়েবসাইটে কিন্তু প্রপারলি নাই। দেখুন আমি ওপেন করি, রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক নিয়ে ট্যাপ করেন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, মোটামুটি পাঁচটা ওপেন করলাম।
দেখুন এখানে ওয়েবসাইট আছে, ফোন নাম্বার আছে, ভিউ সার্ভিস এরিয়া এটাও আছে, রিভিউ আছে, হুম, আর এখানে হচ্ছে সিটি স্টেট জিপ কোড এবং সবকিছুই দেওয়া আছে। তো আমরা প্রথমটাকে প্যারেন্ট হিসেবে নিতে পারি, পরেগুলো দেখি। হ্যাঁ ওয়েবসাইট আছে, সবগুলোই আছে, রিভিউ আছে, সিটি স্টেট জিপ কোড এখানে সুন্দর করে দেওয়া আছে, এটাকেও নিতে পারি। এখানে ফোন নাম্বার আছে, ওয়েবসাইট আছে, রিভিউ আছে, সিটি স্টেট জিপ কোড সুন্দরভাবে নাই, এটাকে নিব না। রিভিউ আছে, সরি ওয়েবসাইট আছে, ফোন নাম্বার আছে, সিটি স্টেট জিপ কোড সুন্দরভাবে দেওয়া আছে, এটাও সবকিছুই আছে, এটা সুন্দরভাবে দেওয়া নাই। তো প্রথমটাই ঠিক আছে, প্রথমটা হ্যালো প্লাম্বিং, যেটা আমরা এখান থেকে ডাটাগুলো গ্যাদার করতে পারবো, ঠিক আছে, প্রথমটা অথবা এটা, এটা না, এটা। ওকে, তো মনে করেন আপনি প্রথমটাই নিলেন, এখন এগুলা বাকিগুলো সব রিমুভ করে দেন। এই প্রথমটা যেটাতে সব ইনফরমেশন আছে এটাকে আপনি প্যারেন্ট সিলেক্টর হিসেবে নিলেন, কিন্তু এটাকে এখানে ওপেন না করে এটাও এখানে থেকে কেটে দেন। আপনি ওপেন করবেন এখান থেকে, আমি জাস্ট চেক করার জন্য দেখলাম, আপনারাও চেক করে দেখবেন কোনগুলোতে সব ধরনের এলিমেন্ট আছে। আপনি যেখানে সাইট ম্যাপ ক্রিয়েট করতেছেন সেখানে এটা ওপেন করুন। ওপেন হয়েছে না? ফুল পেজটা রিলোড হোক। হয়েছে? ওকে, এখন আপনি মাল্টিপলে সিলেক্ট করবেন। এটা কমপ্লিট লোড হওয়ার পরে মাল্টিপলে সিলেক্ট করবেন, করার পরে সিলেক্টে একটা ক্লিক করবেন। এটা পপ আপ আসছে না এটার উপরে? একটা আবরণ আসছে না এটার উপরে? দেখতে পাচ্ছেন না? আচ্ছা দেখুন, এখন দেখুন। জি জি, আবার এখন কথা হচ্ছে আপনি যেখান থেকে ডাটাগুলো নিতে চান সেই অংশটাকে সিলেক্ট করতে হবে। আমি যদি এই মাউসের কার্সারটাকে উপরে নিয়ে যাই, দেখুন শুধুমাত্র ইয়েলপের হেডার সেকশনটা সিলেক্ট হচ্ছে, কিন্তু আমাদের ফুল বডি সিলেক্ট হওয়া দরকার, ফুল। এজন্য আমাদেরকে নিচে ফাঁকা জায়গায় কোনো একটা জায়গায় মাউসের কার্সারটা নিয়ে গিয়ে দেখতে হবে যে ফুল বডি যেখান থেকে আমরা ডাটাগুলো কালেক্ট করব সেই অংশটা মার্ক হচ্ছে কিনা। তো এখানে এসে আমি যদি এখানে একটা ক্লিক করি, দেখুন এটা লাল হয়ে যাবে। লাল হয়েছে? হয়েছে না? জি স্যার। ওকে, এখানে আসে ডান সিলেক্টিং করেন। ডান সিলেক্টিং করার পরে দেখুন এখানে ডিপ ডট ডিভের পরে ডট বিআইজেড হাইপেন ডিটেলস, হ্যাঁ হাইপেন পেজ কন্টেইনার ডট আউটার, এই টাইপের একটা কোডিং এর মতো একটা মনে করেন যে একটা ইউআরএল এরকম চলে আসবে। হ্যাঁ, তো এটা আসা মানে হচ্ছে আপনার কাজ ঠিকঠাক হচ্ছে। এই ডিপ যদি না আসে তাহলে বুঝবেন যে কোথাও না কোথাও সমস্যা হচ্ছে। তো এটা সিলেক্ট করার পরে আপনি ডিপ সেভ সিলেক্টরে ক্লিক করবেন। এলিমেন্টসটাকে এটাকে আপনি হাইড করবেন, ফাঁকা জায়গায় ক্লিক করে হাইড করবেন। ওকে, অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করেন। এখন আমরা এলিমেন্টগুলো নিব, কোন কোন এলিমেন্ট বায়ার চাচ্ছে, এটা মূলত বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী, অর্থাৎ ওই অনুযায়ী আমাদের ফাইলগুলো এক্সেলে কনভার্ট হবে, মানে সিএসভি ফরম্যাটে চলে আসবে। যেমন আমরা নিতে পারি কোম্পানিজ, সরি আইডিতে সিলেক্ট করতে হবে, পরে আপনি টাইপ করুন কোম্পানিজ বিজনেস নেম। এটা মূলত ডিপেন্ড করবে, এটা হ্যালো প্লাম্বিং, এটা কি টেক্সট। এখানে টাইপ অনেক অনেক ধরনের টাইপ আছে। দেখুন টাইপ হচ্ছে আপনার টেক্সট আছে, লিঙ্ক আছে, পপ আপ লিঙ্ক আছে, ইমেজ আছে, টেবিল আছে, এলিমেন্ট অ্যাট্রিবিউট আছে, HTML আছে, এলিমেন্ট আছে, এলিমেন্ট স্ক্রল ডাউন আছে, এলিমেন্ট ক্লিক আছে, গ্রুপ আছে, আর সাইটম্যাপ ডট এক্সএমএল লিঙ্কস আছে। তো এগুলো এত কিছু সম্বন্ধে আপাতত আমাদের ধারণার দরকার নেই, আমাদের যেটা প্রধান এখন দরকার, এগুলো আমরা আস্তে আস্তে বুঝবো, শিখবো। তো আমাদের এখান থেকে দরকার শুধু লিঙ্ক আর টেক্সট। মানে কোনো ওয়েবসাইটে দুই ধরনের এলিমেন্ট থাকে, কন্টেন্ট থাকে, এই নিচেরগুলোও থাকে, তবে নিচেরগুলোর ব্যবহার খুব কম। তবে নর্মালি আমরা যে ব্যবহারগুলো, যে ডিরেক্টরি সাইটগুলোতে আমরা যাব, এখানে কিন্তু লিঙ্ক থাকে নতুবা টেক্সট থাকে। দেখুন এখানে কিন্তু লিঙ্ক আছে, এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু একটা লিঙ্ক আছে, হাতের বাম দিকে লিঙ্ক দেখা যাচ্ছে। আমি যদি ওয়েবসাইট থেকে মাউসের কার্সারটা সরাই, লিঙ্কটাও চলে গেল। আবার ভিউ সার্ভিস এরিয়াতে যদি আমি মাউসের কার্সারটা নিয়ে যাই, হাতের বাম দিকে দেখুন লিঙ্ক একটা শো করতেছে, দেখতে পাচ্ছেন?
জি স্যার, কর্নারে। জি, লিংক শো করতেছে কর্নারে। আমরা মূলত এই ধরনের কন্টেন্টকে বলা হচ্ছে লিংক। আর যেগুলো নরমাল, যেমন এখানে এই যে প্লাম্বিং, হ্যালো প্লাম্বিং এর এখানে মাউসের কার্সারটা নিয়ে গেলে কি কোনো লিংক শো করে? না। না স্যার। এই ধরনের কন্টেন্টকে বলা হচ্ছে টেক্সট। ক্লিয়ার? জি স্যার। তাহলে এখানে আপনি টেক্সট ধরাই দিবেন। টেক্সট ধরাই দেওয়ার পরে মাল্টিপল সিলেক্ট করার দরকার নেই, আপনি এখানে জাস্ট সিলেক্ট করার পরে আপনার যে কোম্পানি নাম আপনি যেটা নিতে চান সেটা সিলেক্ট করে দিবেন। এটা লাল হয়ে যাবে। ডান সিলেক্টিং করেন, এস ওয়ার্ড শো করবে এখানে, সেভ সিলেক্টর। একটা নিলাম, আরও নিতে হবে, এটা মূলত ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করে এবার আমরা নিব হচ্ছে কোম্পানিজ ওয়েবসাইট। কি নিব? এগুলো মূলত কলাম হিসাবে CSV ফরম্যাটে ডাউনলোড হবে। কোম্পানিজ ওয়েবসাইট এটা কিন্তু টেক্সট আকারে আছে, তাই না? দেখুন এটা তো টেক্সট আকারে আছে, এটা তো লিংক আকারে নাই, কিন্তু লিংক একটা দেয়া আছে। লিংকে কিছু অবস্টাকল দেওয়া আছে, দেখুন কিছু হিজিবিজি কন্টেন্ট দেয়া আছে যেগুলো লিংক আকারে দিলে এগুলো সবগুলো আমাদের ডাউনলোড হবে, কিন্তু দরকার নেই, আমরা ওই কারণে টেক্সট আকারে দিব। লিংক আকারে না দিয়ে এটা কি দিব? টেক্সট আকারে দিব। দিয়ে সিলেক্টে ক্লিক করব, করে ইমেলটা ধরাই দিব। ধরছে? ওকে, ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর। এই যে এখানে কোম্পানিজ ওয়েবসাইট, অ্যাড নিউ সিলেক্টর। এবার হচ্ছে ফোন নাম্বার। বলুন তো ফোন নাম্বারটা কি অবস্থায় আছে, লিংক না টেক্সট? টেক্সট আকারে। টেক্সট অবস্থায় স্যার। ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর, ফোন নাম্বার নিলাম, অ্যাড নিউ সিলেক্টর। এরপর আমি নিলাম, কি নিলাম? কোম্পানি নেম, আচ্ছা ওয়েবসাইট নেম, একটু ওয়েট। জি স্যার। এখানে ছিলাম তাই না? আচ্ছা, আমরা হচ্ছে ওয়েবসাইট নিলাম, ফোন নাম্বার নিলাম, আর কি নিলাম? বিজনেস নেম নিলাম। এরপরে আমাদের আর কি কি আছে এখানে দেখুন, কি কি নেওয়া যায় বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী। বায়ার যদি রিভিউ নিতে পারে রিভিউ নিতে পারবেন। তো নিচে দেখুন একদম স্ক্রল ডাউন করে এখানে সিটি স্টেট জিপ কোড গুলো পাবেন আপনি। তো আমরা এখান থেকে মনে করে যে আমরা নিয়েছি স্ট্রিট অ্যাড্রেস, STR। এখান থেকে টেক্সট আকারে আছে উপরেরটা। ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর, অ্যাড নিউ সিলেক্টর। এরপর আমরা কি নিব? কান্ট্রি নিব। টেক্সট আকারে আছে, সিলেক্ট করে ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর, অ্যাড নিউ সিলেক্টর। এরপর কি নিব? সিটি নিব, সিটি। ওকে, তারপর হচ্ছে আর কি নেওয়া যায়? রিভিউ নেওয়া যায়, রিভিউ, নাম্বার অফ রিভিউ। ওকে, ঠিক আছে, নাম্বার অফ রিভিউ। মনে করেন এই ডাটাগুলো এখন আমরা স্ক্রাপ করব। এখানে ক্লিক করবেন, ক্লিক করে আগে গ্রাফটা দেখবেন যে আপনি যে সাইট ম্যাপটা ক্রিয়েট করলেন এর গ্রাফটা ঠিকঠাক আছে কিনা। সিলেক্টর গ্রাফে ক্লিক করবেন, এখানে দেখুন রুট আর এখানে একটা সার্কেল দেখতে পাবেন। এই সার্কেলে একটা ক্লিক করবেন, এখান থেকে আরেকটা সার্কেল পাবেন লিঙ্ক, আরও একটা সার্কেল পাবেন যেটার নাম হচ্ছে এলিমেন্ট। এই যে এলিমেন্টস, রুট, লিঙ্ক, এলিমেন্টস। এই লিঙ্ক কিন্তু আমাদের তৈরি, এই এলিমেন্টসও আমাদের তৈরি। এলিমেন্টস থেকে অনেকগুলো শাখা প্রশাখা বের হবে যেগুলো আমরা এলিমেন্টের আন্ডারে ক্রিয়েট করছিলাম, কলাম আকারে যেগুলো আসবে। দেখুন কোম্পানিজ বিজনেস নেম, কোম্পানিজ ওয়েবসাইট, ফোন নাম্বার, স্ট্রিট অ্যাড্রেস, কান্ট্রি, সিটি, তারপর হচ্ছে নাম্বার অফ রিভিউ। ওকে, এখান থেকে আপনি এখানে যান, এখান থেকে যে স্ক্রাপে ক্লিক করেন, এই যে এখানে ক্লিক করার পরে যে স্টার্ট স্ক্রাপিং এ এটা ক্লিক করবেন, তাহলে আপনার যে কম্পিউটার কাজ করা শুরু করবে। দেখুন এটা বড় করি, এই যে এখানে দেখুন একে একে লোড নিচ্ছে, শেষ থেকে কাজ শুরু করে। এই যে আলফা প্লাম্বিং প্লাম্বার্স অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, দেখবেন
স্যার এটা কি একটা পেজের জন্য শুধু, মানে একটা পৃষ্ঠায়? একটা পেজের জন্য আগে শিখুন, তারপরে মাল্টিপল পেজ শেখাবো। মানে এটা অনেকটা ওই যে লিঙ্কডইন হেল্পারের মতো কাজ করতেছে, তাই না? অটো নিজেই সব। হ্যাঁ, লিঙ্কডইন হেল্পারের মতো, কিন্তু লিঙ্কডইন হেল্পার লিঙ্কডইনে ব্যবহার করা যাবে না এখন আর। লিঙ্কডইন হেল্পার ব্যবহার করে জি। অনেকের লিঙ্কডইন আইডি আজীবনের জন্য ডিজেবল করে দিয়েছে। তো এগুলা আইডি ডিজেবল হয়, এগুলা তো বিজনেস ডিরেক্টরি, এগুলা আইডি ডিজেবল করার কোনো সুযোগ নাই। শুধুমাত্র অনলি এই ওয়েব স্ক্রাপিং, এই এই কাজটা শিখে মার্কেট প্লেসে ফাইবারে দেখবেন এলট অফ হিউজ পরিমাণ গিগ পাবেন, এবং আপওয়ার্কেও এর অনেক চাহিদা আছে। বিভিন্ন ধরনের বিজনেস ডিরেক্টরি সাইট আপনাকে দিয়ে বলবে আমাকে আগামী 2 ঘন্টার মধ্যে এখানকার ডাটাগুলো জেনারেট করে দিতে হবে, ঠিক আছে? জি জি, অনেক সুন্দর মনে হচ্ছে। হ্যাঁ, আপনাকে একটা বিজনেস ডিরেক্টরি সাইট দেবে, আননোন ডিরেক্টরি সাইট। আচ্ছা, আজান দিচ্ছে, একটু সাইলেন্ট থাকি। এইগুলো কেন? আমি যদি রিফ্রেশে ক্লিক করি, দেখুন এখানে ডাটাগুলো চলে আসছে, দেখতে পাচ্ছেন? এই যে জি 20টা ডাটা কালেক্ট করতে খুব একটা সময় লাগলো আহামরি, অনেক আগে কিন্তু শেষ হয়ে গেছে। এখানে যাব, হ্যাঁ, এক্সপোর্ট ডাটা এস সিএসবি, 1 মিনিটের মতো লাগছে সর্বোচ্চ। জি দেখি এটা ওপেন করে দেখি সব ঠিকঠাক আছে কিনা। এই যে দেখুন, এটা যদি আপনি ম্যানুয়ালি করতে যেতেন, এই 20টা ডাটা কালেক্ট করতে কি আপনি 1 মিনিটে পারতেন? কয়েক ঘন্টা। এই যে দেখুন, এখানে কয়েক ঘন্টা না হলে আপনার মিনিমাম 20 থেকে 30 মিনিট লাগতো, বা 10-15 হ্যাঁ মিনিট লাগতো। দেখুন এখানে দেখুন, এই যে সোর্স ইউআরএলও আছে, এখানে কোম্পানিজ নেম, এটা হচ্ছে ওয়েবসাইট। যেগুলোতে নাই সেগুলোতে নাল লেখা আছে, নাল। তারপর স্ট্রিট অ্যাড্রেস, তারপর হচ্ছে কান্ট্রি, অস্ট্রেলিয়ায় হবে সব। বুঝতে পারছেন কিভাবে এই ডাটাগুলো চলে আসলো? জি এটার একটাই সমস্যা, শুধুমাত্র এটা কিন্তু ইমেল দেয় না। কি দেয় না? ইমেল দেয় না। ইমেলটা আপনাকে ম্যানুয়ালি কালেক্ট করতে হবে। ওয়েবসাইট থেকে ইমেল কালেক্ট করা শিখছেন না? পারেন? জি আমি শেখাইছি না? হ্যাঁ আপনি ওয়েবসাইট থেকে কিভাবে ইমেল কালেক্ট করতে হয় বলুন তো দেখি। ইমেল এক্সট্রাক্টর দে স্যার। মনে করেন যে এখানে ওয়েবসাইটের ডোমেন গুলো দেয়া আছে, এখানে ওয়েবসাইটের ডোমেন গুলো দেয়া আছে। আপনি কি করবেন? আপনাকে ইমেল গুলো কালেক্ট করতে হবে। একটা ঘর ওপেন করেন এখানে সাইটে। মনে করেন এটা আপনি কালেক্ট করবেন, এটা থেকে আপনি ইমেল কালেক্ট করবেন, তাহলে এটা কপি করুন। ও, তার আগে একটা ম্যাজিক দেখাই। সাপোজ এটা সবগুলো আপনি ওপেন করবেন, এটা সবগুলো কপি করলেন। কপি করার পর এখানে লিখুন মাল্টিপল ইউআরএল ট্যাবস ওপেনার। প্রথমে যেটা ক্রোম এক্সটেনশন, এটা অ্যাড করুন সবাই। ওপেন করবেন, অ্যাড টু ক্রোম করবেন, অ্যাড এক্সটেনশন করবেন, অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা ক্লিক করেন, একটা পপ আপ বক্স আসবে, ওয়েবসাইটগুলো দিয়ে দেন।
দিয়ে এই যে ওপেন ইউআরএল এ একটা ক্লিক করে ম্যাজিক দেখেন, সবগুলো ওপেন হচ্ছে, দেখতে পাচ্ছেন? বুঝতে পারেন নাই? জি জি বুঝতে পারছি। এই যে এটা ওপেন হচ্ছে। এখন জাস্ট ইমেলগুলো কালেক্ট করবেন ভিতর থেকে ঢুকে ঢুকে। সাপোজ এটার ইমেলটা কালেক্ট করবেন আপনি। কিছু কিছু ওয়েবসাইট পাবেন যেগুলো কাজ করবে না, দেখুন, যেটা আইপি অ্যাড্রেস ব্যান হাবিজাবি দরকার নাই, ওর অস্তিত্ব রাখার দরকার নেই। এই যে এটা বলতেছে আইপি অ্যাড্রেস নাকি হাবিজাবি, এটা তাহলে রিমুভ করে দেন। হিরো প্লাম্বিং, এটা হচ্ছে হিরো প্লাম্বিং। কন্ট্যাক্টে ক্লিক করেন। আচ্ছা, কন্ট্যাক্টে ক্লিক করার পরে যদি ইমেল না খুঁজে পান, একটা সফটওয়্যার আছে আমরা সবাই ব্যবহার করি, কি নাম? ইমেল এক্সট্রাক্টর লিখে গুগলে সার্চ দেন। এই যে এটা এটা সবাই ইউজ করি মোটামুটি, তাই না? অ্যাড করুন, হয়ে গেছে অ্যাড, পিন করুন। এখন আপনি এই পেজটা রিলোড দেন। ইমেল এক্সট্রাক্টর একটা ইমেল কিন্তু ধরে ফেলছে না? জি ধরে ফেলছি। heroplumbing.com.cu খুব সহজেই খুঁজে পেলাম। যেটা ম্যানুয়ালি পাইনি সেটাই সফটওয়্যার ধরে দিয়ে দিয়েছে, তাই না? তার মানে হিরো প্লাম্বিং এর ইমেল অ্যাড্রেসটা আমরা পেয়ে গিয়েছি। পাবো না এভাবে কালেক্ট করতে? পারবো? জি জি। আচ্ছা, আরেকটা দেখাই। জি স্যার। পরেরটা দেখেন, পরেরটা কিন্তু এই যে এখানে দেয়া আছে, যে এটা কন্ট্যাক্টে ক্লিক করেন। কন্ট্যাক্টটা অনেক সময় থাকে না, ওই মেসেজ দেওয়ার অপশনগুলো। কন্ট্যাক্টেই বেশিরভাগ সময় থাকে, অনেক সময় থাকে না, এটা ভুল কথা। কন্ট্যাক্টেই না আমি বেশিরভাগ বলি সময় যে থাকে। হচ্ছে মেসেজ যারা অপশনটা নেয়, মেসেজ নেয়, এই কন্ট্যাক্টে অনেক সময় মেসেজের ফুল অপশনগুলো থাকে আর কি, মেসেজ দেওয়ার জন্য। হ্যাঁ, তবে কন্ট্যাক্টে এসেই খুঁজতে হবে ফার্স্ট। কন্ট্যাক্টে যদি আপনি না পান, কন্ট্যাক্ট জি তাহলে আপনি গুগলে একটা সার্চ দিবেন। কিভাবে সার্চ দিবেন দেখেন, আমি দেখাচ্ছি। এখানে ডাবল কোটেশন দেন, www টা কেটে দেন, কেটে দিয়ে অংশটা দেন, দিয়ে সামনে লেখুন হচ্ছে EMAIL, ইমেল লিখে ইন্টার মারেন। যদি এই ডোমেনের আন্ডারে কোনো ইমেল থেকে থাকে অবশ্যই শো করবে। এখানে দেখা যাচ্ছে কোনো ধরনের ইমেল দেখা যাচ্ছে না। প্লিজ না, এই নেই। দেখুন এই ডোমেনের আন্ডারে কোনো ধরনের ইমেল পাচ্ছি না, কিন্তু অ্যালফাবেট ছাড়া, না। মানে এই ডাবল কোটেশন ছাড়া যদি আপনি খুঁজেন, এখানে একটা কোলন দিবেন। এই যে একটা সার্ভিস, এটা কি? কিন্তু এটা হচ্ছে BIZ, ও এটা না, এটা না। এটা অন্য কান্ট্রির। হ্যাঁ আমাদের তো .com.au অস্ট্রেলিয়ার দরকার। হ্যাঁ, এই যে একটা পাইছি মনে হয়, জি জি হ্যাঁ এটাই তো, ঠিক আছে। এই যে ওয়েবসাইট, ঠিক আছে না? জি ঠিক আছে। alphaplumbing.com.au, জি আলফা প্লাম্বিং NSU, হ্যাঁ এই যে ইমেলটা এখানে চলে আসছে, আলফা জি প্লাম্বিং।
এখান থেকে নিতে পারবেন। তার মানে গুগলে সার্চ দিলেও আপনারা সেখান থেকেও ইমেল আপনারা পেতে পারবেন, পাবো। ঠিক আছে? হ্যাঁ, অনেকভাবেই পেতে পারবেন, ওয়েবসাইট থেকে ভেতর থেকেও পাবেন অথবা গুগল থেকেও পাবেন, পারা যাবে। আচ্ছা, জি ইনশাআল্লাহ। ওকে, সামনের ক্লাসে গতকাল মানে আগামী কালকের ক্লাসে দেখাবো কিভাবে একসঙ্গে আপনি 400 500 বা 1000 ডাটা একাই একাই কম্পিউটার জেনারেট করে রাখবে, আপনি জাস্ট ডেলিভারি দিবেন, তার থেকেও বেশি করা যাবে, ঠিক আছে? আপাতত নর্মাল একটা পেজে স্ক্রাব করা শিখুন, ঠিক আছে? আজকে আপনাদের বাড়ির কাজ জি। হচ্ছে এই সাইট ম্যাপ ক্রিয়েট করা, মনে থাকবে? আর জি আপনি একটু ভিডিওটা আর্মি দিয়ে দিন। আচ্ছা, দিয়ে দেব। আর ডাটা এন্ট্রির উপরে ক্লিক দিতে বলছিলাম, সকলে দিয়েছেন? স্যার আমি দিয়েছি। কারা কারা দেননি নো লেখেন। কারা কারা ডাটা এন্ট্রির উপরে ক্লিক দেন নাই নো লেখেন, কারণ আমরা দেখছি যে বিজনেস ডাটা এন্ট্রি এই ক্যাটাগরির আন্ডারে এক একটা গিগের উপরে 18টা 20টা করে কিউই, মানে 18-20 জন বায়ারকে সে একাই ধরে রাখছে, চিন্তা করা যায়? সামিউল স্বপন নো, আজমুর ওয়াস্তা আপনি তো গিগে দিয়েছেন একটা, ফ্রিল্যান্সার বেদান্ত কুমার স্যার সবে বলেছেন, জানি না তো। কেন জানেন না? গতকালকের ক্লাসে, গত দিনের ক্লাসে তো দেখাইছিলাম। মেবি কারেন্ট ছিল না ওই টাইমে, কারেন্ট হয়তো চলে গেছিল, আমি তো জানতাম না স্যার। স্যার হোয়াটসঅ্যাপে বলছে। হোয়াটসঅ্যাপে এত মেসেজ পড়ে বোঝা যায় না তো কখন কোন আচ্ছা মেসেজ। ঠিক আছে, অবশ্যই অবশ্যই বিজনেস হচ্ছে ক্যাটাগরি আর হচ্ছে সাব ক্যাটাগরি হচ্ছে ডাটা এন্ট্রি, এটার উপরে ক্লিক দিবেন। ওকে হ্যাঁ ইনশাআল্লাহ আজকে দিয়ে দিন। ওকে, থ্যাংক আর ইউ। একটা কথা ছিল স্যার। আচ্ছা, আজকে আর কোনো কথা শুনবো না, এখন নামাজে যান সবাই, ছুটি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হ্যাঁ ভাই